এই মেয়েকে নিয়ে আমি কোথায় যাব বলেন? খিচুড়ি রান্না করছি, আর তার ভিতর থেকে যা যা তা খায় না, যা যা সে খায় না সব বেছে বেছে আলাদা করে রাখছে। রসুন, বরবটি, আলু, টমেটো, বড়টা আবার খাইছে। এই হচ্ছে আমার অবস্থা। কি অবস্থা কলিজার বোনেরা? সবাইকে আসসালামু আলাইকুম। সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি কাজ করছি সেটা করে দেখছেন। এখন 9:30 বাজে। খিচুড়ি রান্না করে ফেলছি, সবজি খিচুড়ি। কালারটা যেমনই হোক খেতে মজা হবে। বিসমিল্লাহ। ঠিক আছে, কি অবস্থা? সবাই কি দিয়ে নাস্তা করছেন? তাইফা রান্নাঘরের লাইটটা অফ করে দাও। বাইরে তাইফা রান্নাঘরের লাইটটা অফ করে দাও। আজকে একটু বাইরে বসে খাবো। এটা শেয়ার আনা চাই। মেঘ করছে আকাশে। ওইসব অবশ্যই ব্যালকনি থেকে এত ভালো বোঝা যায় না, প্রচুর মেঘ। দোকানপাটে তো ভালো করে খুলে নাকি। কি অবস্থা? তো ক্যামেরাটা ধর। সবজি খায় না কে? খাও না। সবজি কে খায় না সেটা বলো। পারবো না, জানি না আমি। আপনার মতো গরম। বাইরে গাড়ি রয়েছে। মেয়েদেরকে পড়তে বসাইছি, আজকে স্কুল বন্ধ। এই কি অঙ্ক করছে তাইফা? তাসনিম প্লাস তাইফা। তাসনিম বলতেছে আমি নাস্তা করে এখানে শুয়েছিলাম কতক্ষণ। বলতেছে আমার নতুন খাতায় অঙ্ক করছে। এটা কি তোমার অঙ্ক খাতা? এখানে এই ছবি আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমার মানে অঙ্ক করছে তাসনিম প্লাস তাইফে, নিচে উত্তর হয়েছে শিল্পী সোহেল। হয়েছে 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 না হয়েছে, যা যা জায়গায় যা, জায়গায় যা, হয়েছে দেখ। এই জায়গায় যা, তোর আমি ডাকছি, তোর আমি বলছি, তোর আমি বলছি সকালে ব্রাশ করছিলি? নিষেধ করি যে, নিষেধ করি যে, যা পরে বের কর। আর ধরবি? এখন ওষুধ খাবো।
তাই এদিকে তোর নাকি বেশি শক্তি, এদিকে এটা খোলসাই, তোর শক্তির পরীক্ষা হবে। হ্যাঁ পাইছে রে। ঠিক আছে, ওষুধ খেয়ে ফিরে আসতেছি। এই জায়গাটা হচ্ছে অনেক ধুলা জমছিল, তা নামিয়ে পরিষ্কার করে নিলাম। আচ্ছা নিচের গুলোও নামাতে হয়। কিছু বাটি তুলে রাখবো, এগুলো লাগে না। এই লবণের বাটিটা আড়ং থেকে কিনছিলাম, ধুইয়ে সুন্দর করে তুলে রাখছি, তার ভিতরের অবস্থা এরকম হয়ে গেছে। মাত্র অসুখ থেকে উঠলাম আর লেগে গেছি রান্নাঘরের কাজে। জানি না আজকে আমার অবস্থা কি হবে। আসলে আমার মতো অনেকে আছেন যারা নোংরা একদমই দেখতে পারেন না, তাই না? কোনো রকম একটু শক্তি গায়ে আসছে তো তারা কাজে লেগে যান আমার মতো। কি করব বলেন? মানে অসুখ আছে, সেটা এক অশান্তি। তার থেকে বড় অশান্তি যদি আমি আমার ঘরটাকে নোংরা দেখি, এটাও সত্য কথা। তো রান্নাঘরে ঢুকে দেখলাম এই অবস্থা। আমি তো অনেক দিন রান্নাঘরে ঢুকি না, 15 দিন তার বেশি হবে। মোবাইলটা না অনেক গরম হয়ে গেছে ভয়েস দিতে দিতে। একটু পরে ফিরে আসতেছি। মোবাইলটা চার্জ করলাম বলতেছি, মোবাইলটা কিছুক্ষণ বন্ধ করে রাখছিলাম, এখন আবার দেখি ঠিক হয়ে গেছে। আসলে সারাক্ষণ মোবাইলে কাভার দেওয়া থাকে তো এই জন্য গরম হয়ে যায়। তো যে কথায় ছিলাম আর কি, অনেকদিন রান্নাঘরে না ঢোকাতে রান্নাঘরের এই হাল, আর প্রচুর গন্ধও ছিল। ওই বাচ্চারা নিচে ভাত ফেলে, এটা সেটা ফেলে, এই জন্য আর কি। তো প্রচুর ঘাম, সেটা তো আর আপনারা দূর থেকে বুঝবেন না। পুরো জামা ভিজে গেছে আমার অবস্থা। রান্নাঘরে কোনো পাখাও নাই। অবশ্যই একটা ফ্যান ছিল আমার, চার্জার ফ্যান, ওইটা ব্যালকনিতে রাখা। যখন কাজ করি তখন আর কোনো কিছু মাথায় থাকে না। পরে মনে হচ্ছিল যে এত কষ্ট না করে আগে আগে যদি চার্জার ফ্যানটা চার্জ করে রাখতাম তো এখানে লাগাই দিলে তো আমি সুন্দরভাবে কাজ করতে পারতাম। বাট ওই যে কাজ করতে গেলে আসলে কিছু মনে থাকে না, এটাই সমস্যা। তো প্রথমে ভাবছিলাম যে ওই লম্বা শোকেসটা পরিষ্কার করব, চুলার পাশটা পরিষ্কার করব, তারপরে আস্তে আস্তে হয়তো অন্য কোনো সময় সব কিছু করে নিব। আসলে আমি একবার যদি কাজ স্টার্ট করি আমাকে আর কি আটকায়। যতক্ষণ না অসুস্থ হব, যতক্ষণ না শরীরের শক্তি কমবে, ততক্ষণ করতেই থাকবো। তারপরে বলবো আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, আল্লাহ দরবারে শুকরিয়া। আসলে কাজ করতে শক্তির পাশাপাশি মনটাও থাকা দরকার, এটা হচ্ছে সবথেকে বড় কথা। তো এই যে ভিতরে ডিব্বাডাব্বি ছিল সব কিছু আমি বের করে পরিষ্কার করে নিয়েছি। ওইগুলো হচ্ছে কাঠ পড়ে গেছে, ওইগুলো আর আমি দেখাই নাই। তারপরে লাল চকের যে দুইটা দরজা প্রচুর ময়লা হয়েছিল, একটু ভীম জেল তার কাটাতে নিয়ে সেগুলোও হচ্ছে আমি অফ ক্যামেরায় ডলে নিয়েছি। আপনারা দেখেন দরজা দুইটা কিন্তু এখন ক্লিন দেখা যাচ্ছে, আগে কিন্তু সেরকম ছিল না। তো দুইটা বয়ম একদম খালি হয়ে গেছে। বয়মগুলো আসলে সহজে ধোয়া হয় না, যখন খালি হয় তখন যদি ধুয়ে নিই তাহলে জিনিসগুলো ভালো থাকে। এমনটা সম্ভব না যে আমি সব বোতল একদিন খালি করব আর একদিনে সবগুলো ধুয়ে সুন্দর করব। ওই যখন যেটা খালি হয় তখন সেটা ধুয়ে হচ্ছে পরিষ্কার করে তুলে রাখতে হয়। তো লাল শোকেস আর হচ্ছে এই যে কি যেন বলে এটাকে, তেঁতুলের বিচি কালার, এই দুটোটা শোকেস হচ্ছে আমার ক্লিন করা হয়ে গেছে। আর যেখানেটা সেখানে হচ্ছে আমি রেখে দিছি। পরে দেখলাম যে ওই নিচে একটা ডয়ার পরিষ্কার করতে মনে ছিল না, সেটাও হচ্ছে পরিষ্কার করে নিলাম। কিছু স্টিলের পাতিল ছিল, সেগুলো হচ্ছে জায়গায় রেখে দিছি।
পাতিলগুলা কিছুদিন আগে ভালো করে মাজা হয়েছিল, আবার সেগুলো নোংরা হয়ে গেছে, আবার মাজতে হবে ভালো করে। আসলে একটা পাতিল ঘষতে আমার আধা ঘন্টার উপরে সময় লাগে। প্রত্যেক দিনই আমি এরকম সময় দিই, মাঝে মধ্যে হয়তো মিসিং হয়, তা না হলে পাতিলের চেহারা থাকে না। আপনারা যে বলেন আপু আপনার পাতিলের কালো দাগ বসে না কেন, তরকারির দাগ বসে না কেন, সব কিছুর পিছনে আসলে পরিশ্রম আপনি যেখানে দিবেন সেখানে সাফল্য আসবে ইনশাল্লাহ, দেরিতে আর আগে। এটা আর কি শোকেসটা হচ্ছে এরকম করে ঘুষিয়ে নিলাম, বুঝছেন। এই ব্লেন্ডারগুলো এখানে রেখে দিছি। যখন ব্লেন্ড করি তখন অনেকে জিজ্ঞাসা করেন আপু এটা কোন কোম্পানি, মিয়াকো। এটাও মিয়াকো। পাতলা পাতলা করে রাখছি, হিবি জিবি রাখলে ঝামেলা পরে বের করতে। ওই হাতের কাছে রাখে দিছি যেগুলো লাগে। নিচে আরো কিছু রাখা যাবে, জায়গা আছে। তো দুইটা শোকেসে আমার পরিষ্কার হয়ে গেছে। এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমার রান্নাঘরের এই সাইডটা ক্লিন করব। এই সাইডটা যে তেল চিটে চিটে ছিল, যে কি বলবো। আমি যে কাজটা করি সেটা হচ্ছে, আপনারা যারা লং টাইম আমার ভিডিও দেখেন তারা দেখবেন যে আমার রান্নাঘর আসলে তেল চিটচিটে হয় না। তার কারণ রান্নার ভিতরে তো আমি অনেকবার চুলা মুছি, তারপরে আবার রান্নার শেষে এই রান্নাঘরটা একবার মোছা দিই। ধরেন একটু হালকা করে মোছা দিলে, একটু সাবান নিয়ে বা একটু জেল নিয়ে যদি একটা সুতির কাপড় দিয়ে ডলা দিই, তাহলে এই এত নোংরা হয় না, গরম গরম ময়লাগুলো উঠে যায়। আর যদি রেখে দিই যে আজকে না আরেকদিন করব, 3 দিনটা 4 দিন এক সপ্তাহটা একসাথে করব, তাহলে হয় কি অনেক পরিশ্রম হয়। আর একবার কাজ কোনোটা রেখে দিলে সেটা না একটা অনীহা অনীহা ভাব চলে আসে। ওইদিকে আমি রান্নাঘরের কাজ করতেছি, আর এইদিকে আমার মেয়েটা হচ্ছে আমাকে মশলা করে দিচ্ছে। এখানে হচ্ছে ধনিয়া জিরা, আমি গতকালকে গোটা ধনিয়া গোটা জিরা কিনেছিলাম, আপনারা তো দেখছেন। ওইগুলা তাসনিম হচ্ছে ব্লেন্ড করতে নিচ্ছে। তো মাশাল্লাহ মাশাল্লাহ আমার এই মেশিনটা অনেক ভালো। আমার বাইরে থেকে মশলা কিনতে হয় না, এর ভিতরে মরিচ ধনিয়া জিরা মানে আদা রসুন ছাড়া সব কিছু এর ভিতর করা যায়। এটা অনেক ভালো একটা মেশিন, আপনারা কিনতে পারেন চাইলে। আবার ভাবিয়েন না স্পন্সার, আমি টাকা দিয়ে কিনে নিয়ে আসছি। তো তাসনিম হচ্ছে এই সাইডে করতেছে, আর আমাকে বলতেছে আম্মু এত কাজ তুমি না করলেও তো পারো, মাত্র শরীর খারাপ থেকে উঠলা, তুমি একদম বেশি করো। আমাকে বলতেছে তুমি পরিষ্কার ভালো, এত পরিষ্কার ভালো না যে নিজের শরীরের দিকে তাকাবা না, শুধু কাজই করবা। আমি বলতেছি হ্যাঁ ভালো হয়েছে, যা পারিস নাই কিছু না করিস নাই, জমাই রাখিস আমার জন্য, আবার অনেক এত কথা বলিস, কাজ কর যা, এইগুলো বলতেছি আর কি। তো তাসনিম সেগুলো নিয়ে হাসাহাসি, মানে এগুলো আমরা আগেই হাসাহাসি করছি, তারপর সে আর কি এই মশলাগুলো ভাঙাচ্ছে, আর আমি এগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, মা মেয়ে কি বলা বলি করছি আর কি। একবারে সব মশলা দেয় না, কারণ একবারে অনেক মশলা দিলে মেশিন হচ্ছে দাঁড়াই যায়, কাজ করে না, হোল্ড হয়ে যায়। তো অর্ধেক অর্ধেক দিছে আর কি, মানে মেশিন একদম ভরা যাবে না, অর্ধেক অর্ধেক করে নিলে আপনার কাজটা ইজি হবে, তাড়াতাড়ি হয়ে যাবে, মেশিনের উপর প্রেশার পড়বে না, মেশিনটা অনেক দিন বয়স দিবে। তো মোটামুটি তাসনিম একবার করে তারপরে হচ্ছে রান্নাঘরে রেখে দিয়েছে, পরে আবার হচ্ছে আরেকবার নিছে। আর এইদিকে তো আমি সেই মোছামুছির কাজ করে যাচ্ছি। এই যে দরজাটার ভিতরে এর ভিতরে হচ্ছে তেলাপোকা, তারপরে হচ্ছে টিকটিকি, এগুলো হচ্ছে বাসা বাঁধছিল, সবগুলোকে ঝেড়ে মুছে ঠিকঠাক করে নিলাম। তাসনিম মশলা করে হচ্ছে আম বানাচ্ছে, বলতেছে আম্মু তোমার তো শরীর খারাপ হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, চলো তোমাকে একটা জুস করে দিই। তো আমি তো মোটামুটি একটা ডায়েট করতেছি অলরেডি, কিন্তু আল্লাহর রহমতে আমার 3 কেজি কমে গেছে। আপনারা জানি না ক্যামেরায় বুঝতেছেন কি না, একটু বেড়ে গেলে কিন্তু সবাই বলে, একটু কমলে কেউ বলে না। মাশাল্লাহ আলহামদুলিল্লাহ বলিয়েন সবাই, সাথে আপনাদের চোখে ধরা পড়ছে কিনা সেটাও আমাকে বলবেন। আমি মোটামুটি 3 কেজি কমাইছি, আরও 7 কেজি টার্গেট আছে। যখন পুরাপুরি আমি কমে যাব, ওজন কমাই ফেলবো, তখন আপনাদেরকে হচ্ছে আমি কিভাবে আমার ওজন কমালাম সে সব কিছু ডিটেলসে দিয়ে দিব। আর হ্যাঁ, আমার ওজনটা কিন্তু খাওয়ার কারণে বাড়ে না। এখন অনেকে এসে বলবে তুই খেয়ে খেয়ে ওজন বাড়াইছিস, না গো সোনার চান পাখিরা, আমার ওজন খাওয়ার কারণে বাড়ে নাই। আমি যথেষ্ট কম খাই, সেটা ডাক্তার বলছে, নিয়ম মতো খাই। আর ওজন বাড়ছে হচ্ছে আমার হরমোনটা বেশি, এই জন্য আমার হরমোনটা হচ্ছে জিরোতে আনতে হবে। এখন 5+ আছে, জিরোতে আনলে আমার ওজন অটোমেটিক আলহামদুলিল্লাহ কমে যাবে। আমি যখন হরমোনটা জিরোতে নিয়ে আসবো তখন হচ্ছে আবার স্বাভাবিকভাবে সব কিছু খেতে পারবো। ওকে, তো এখানে যে জুসটা বানানো হচ্ছে সেটা হচ্ছে আম দিয়ে, আর হচ্ছে সাথে চিয়া সিড দিছিল আর মধু দিছে, কোনো চিনি ব্যবহার করা হয় নাই। আর আমি কিন্তু যে খাবারগুলো খাচ্ছি সব কিছু ডাক্তারের নিয়ম অনুযায়ী খাচ্ছি, আমার নিজের বানানো কোনো চাট না, বা আমি কাউকে ফলো করি নাই, বা কেউ আমাকে বলে দেয় নাই, ডাক্তার যেভাবে বলছে আমি সেই নিয়ম অনুযায়ী চলতেছি। খাও
খাওয়ার পর বুঝবো কি আসি। ওর থেকে রেসিপি জানিয়ে দিছি। হুম, কেমন হয়েছে? কিছু কম হয়েছে, দধি মনে হয় একটু কম হয়েছে। চিনি নাই, শুধু এইটুকু আর কিছু কাপি গেছে। চিনি দিলে কতটুকু দিতে? এটা জাস্ট ভালো না, এটা ওজন কম হবে। এক চামচও খাবো না আমি চিনি। আমি বলছি চিনি দিলে কেমন হবে নাম্বার? এটা ডায়েটের জন্য 1 নাম্বার, বা ডায়েট ছাড়া চিনি 1 চামচ দিলে 1 নাম্বার। মোটামুটি আবার লেগে গেলাম কাজে। 2 সাইড হচ্ছে পরিষ্কার করা হয়ে গেছে। এখন এই জায়গাটা, এই সানসেটের মতো জায়গাটা, এই জায়গাটা ক্লিন করব। আর হচ্ছে ওই ওয়ালপেপার লাগানো, যে ওয়ালপেপারের উপরে ছোট ছোট কালো কালো, এটা কি পড়ছে, সাদা এই জন্য পড়ছে না কি পড়ছে জানি না। আর এগুলোর উপর তেমন ভালো হচ্ছে ডলা যায় না, ডললে হচ্ছে রং, তো রংটা উঠে যাবে। বা এটা তো ওয়ালপেপার, বুঝেনি তো। তো খুব আস্তে আস্তে হচ্ছে একটা সুতির কাপড় দিয়ে সাথে একটু সাবান দিয়ে ডলে নিলাম, সাথে এই যে থালা বাসনগুলো সেগুলো ডলে নিলাম। করতেছো তাসলিম? তাসলিম হচ্ছে এই ধনিয়া জিরাটা গুঁড়া করছে মেশিনে, এটাকে ভরে রাখছে। ধরছে নি? একটা ধরছে, 2টা রাখছে, আরো রয়ে গেছে। 2টা রাখো। এটা রাখি দাও। বোতলের ওই 5টা মশা দিও। রান্নার জন্য 2টা ছোট সাইজের আলু, 2টা না 3টা, 2-3টা হবে, গুঁড়ো গুঁড়ো আছে দুটো। তো এগুলো হচ্ছে ইস দোয়া না কিছু না, মুখেটা ঢুকাই দিছে। এগুলো দিয়ে এই মাছ দিয়ে একটু মাখা মাখা টাইপের ঝোল করব, বুঝছেন? মাছগুলো ছোট যায় জন্য আলু ছোট করছি। আর এই পেঁয়াজ রসুনও কেটে নিছি, তার সাথে টমেটো ধনিয়া পাতা দিব। এটা কি মাছ এটা জানো? না, এই আমি জানি এটা বউ মাছ। বউ মাছ না, বউ মাছ এটা ভালো কোনো মাছ। তাই তো বউ মাছ চিনি আমি, আজ পর্যন্ত চিনি না। বউ মাছ কোনটাকে বলে? হ্যাঁ, একটু মোটামুটি লাল। ওটা না মোর। আমি এই মাছটা জীবনে খাইও নাই, কুটিও নাই। কিনছো কেন? কিনে আমি সব জাতের মাছ ট্রাই করতে হবে না, কোনটা আমি যেখানে একটা কেটে নিচ্ছি। খালি একই রকম মাছ খেলে হবে? মাছটা কিনে লস। দেখেন ভাই কি করতেছো? তোমার মাছ কাটা কেউ দেখবে না। না, আমার মাছ কাটা যাবে। মাটা সুন্দর লাগতেছে না, ভাইটা কি সুন্দর দেখি না। বেঁচে থাক। জুস খাইছিলে? মজা হয়েছিল? শক্তি হয়েছে? বাইরে তো জুস বানিয়ে খাওয়াইছে, জুস বানিয়ে খাওয়াইছে, তো জুস খাই শক্তি হয়েছে। বাইকে একটু বেশি করে মারিও, হ্যাঁ? ঠিক আছে। যেখানে আমি বসে বসে কাঁচা দিচ্ছে দেখাস না বোন। এর মধ্যে কি থাকে? ওমা কি ভারী এটা, কাছের তো। এটা আমার স্কুল গিফট। তো ভাই এক হয়েছিল যে এক হয়েছিল যে ওটা পুরস্কার পাইছে। বিদেশে সবাইকে মেডেল দেয়, আর আমাদের বাংলাদেশে আসলে তাই বা ঠিক বলছে। কত খেলাতে গিফট পাইছি, কোনো গিফট দেয় নাই, মেডেল দেয় নাই। সবাই মেডেল পায়, আর ভাই যে বাটি মাটি ডিব্বা ডিব্বা সব। না, বাংলাদেশের গিফট এই টাইপসের। আচ্ছা, গোটাটা রাখবো নাকি গুঁড়াটা রাখবো? এটা খাবো এখন আমি। গুঁড়াটা রাখি, এটা বেটার।
এখন তো গুঁড়ো করবা, নামাই দিলে গুঁড়ো করবা। আচ্ছা এক ইয়া নামাই রাখি। নামাই দেখো এক বই পরে গুঁড়ো দিয়ে এই দেখো তুমি নামাইও না, জিনিস নষ্ট মোটেও পছন্দ না। মুখা সারাপা মাছটা হচ্ছে কেটে ধুয়ে নিলাম ভালো করে পরিষ্কার করে, সবকিছু ধুয়ে নিছি, একটু পেঁয়াজ তুলে নিছি, পেঁয়াজ দেখলাম বেশি হয়ে গেছে বুঝছেন। একটু শাক ভাজি করার ইচ্ছা আছে, দেখি পানি কিনে। আর এর ভিতর দিলাম হচ্ছে ধনিয়া জিরার গুঁড়া, মরিচ, হলুদ, টমেটো, পেঁয়াজ আর একটু রসুন একদম থেতো করে দিছি, লবণ, সাথে যাবে হচ্ছে সরিষার তেল। এর ভিতর দিব হচ্ছে আমি এই আলু আর রসুন, 3টা রসুন পানি দিয়ে দিলাম, সব কিছু মিক্স করে নিব। ধনিয়া পাতা দিব বাট এখন না, যখন তুলবো তখন, তাহলে স্মেলটা ভালো থাকবে বুঝছেন। আর একটু হালকা ঝোল রাখবো, আর একটু মাখিয়ে আলু আছে তো। এই মাখা ঝোঁকা তরকারিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে। এটা একদম নাড়া দিব না, নাড়া দেওয়ার উপরে দিয়ে দিচ্ছি, জাস্ট সিদ্ধ হলে তুলে ফেলবো। শুধু উপরে ধনিয়া পাতা দিয়ে দেব। কালারটা তো সুন্দরই আসছে, এবার খেতে কেমন হয় জানি না। এই দেখেন, বিসমিল্লাহ। ভাত কমাই দিচ্ছি, প্রায় ভাত হয়ে গেছে। ওইদিকে আমার রান্নাও শেষ, আর আমার রান্নাঘর একদম পরিষ্কার হয়ে গেছে, শুধুমাত্র এই কর্নারটা বাকি ছিল। আরেকটা জায়গা বাকি আছে, ওই যে এখন যে জায়গাটা মুছতেছি এর ভিতরটা, মানে সিল্কের পানি যেটা যেখানে পড়ে, বেসিনের পানি যেখানে পড়ে ওই জায়গাটা হচ্ছে আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়েছি, ওইটার শ্যুট নেওয়া হয় নাই। তো মোটামুটি কি বলবো, একদম ক্লিন না হলে অনেকটাই হয়েছে, ভালো হয়েছে। তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে দিলাম। মোটামুটি সব কাজ শেষ, শুধুমাত্র ঘর ঝাড়ু দেওয়া বাকি। আর আজকে আমি যদি ঘরটা মুছতে পারতাম আমার কাছে অনেকটাই ভালো লাগতো, বাট আমার শরীরে এখন কি বলবো, এনার্জি একদম জিরোতে গিয়ে পৌঁছাইছে। আমার এত খারাপ লাগতেছিল সেটার আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। বাট ঘর ঝাড়ু দেওয়াটা এমন একটা কাজ যে এইটা বাকি রেখে না গোসল করতে যাওয়াটা আসলে হয় না। যদি রান্না আদা আদি করে মানে রান্না আদা আদি করে রাখা যায়, বাট ঘর ঝাড়ু দেওয়া ছাড়া কিন্তু সব কাজই অসম্পূর্ণ। শরীরের সাথে এক পর্যায়ে যুদ্ধ করে আমি ঘরটা ঝাড়ু দিছি, কি বলবো, খুবই খারাপ লাগতেছিল। আর এই মুহূর্তে মনে হচ্ছিল যদি একটা কাজের জন্য লোক রাখতাম তাহলে আমার জন্য অনেকটা ভালো হইতো। ফিরে আসলাম, সব কাজ শেষ করে গোসল করলাম। তাইফা ওখানে খাচ্ছে, তাসনিম হচ্ছে কোচিনে গেছে। আর আমি এক বাটি সেই মাছের তরকারি নিয়ে নিছি, সাথে 1 কাপ পরিমাণ ভাত। প্রচুর ক্ষুধা লাগছে, প্রচুর, যেটা
ভাষায় প্রকাশ করার মতো না, এত পরিশ্রম হয়েছে আমার আজকে। খুব দারুণ একটা স্মেল বের হয়েছে। বিসমিল্লাহ। এত স্বাদ এই মাছ, মনে হচ্ছে আমি শীতকালের কোনো তরকারি খাচ্ছি। ধনিয়া পাতার স্মেল, টমেটো, এক কথা ফাটে গেছে। বেজে গেছে, আমার মেয়েটা এখনো আসে না। দাঁড়াই দাঁড়াই চিন্তা করতেছি কয়টা বাজে আসবে। মেঘ আকাশে। লাইফা টেনছি কেটা লাইফা একটু দুধ গরম করে রেখে গেছিলাম। তাইফাকে একটু দেবো, আমি একটু খাবো, তাসলিমের জন্য একটু রাখবো। ইন্না লিল্লাহ। মানা ধরো, না খাও। হ্যাঁ, আগে ধরো, আগে ধরো, রাখো না। গরম গরম খাবা। তাসলিমের জন্য রেখে দিচ্ছি, তাসলিম মশলা গরম করে খাবে। কি ব্যস্ত মানুষ, সারাদিন কাজ করে। ওয়াও, ছাইটা। কি নিয়ে আনাইছো? হ্যাঁ, নাকি গিফট হয়েছে? আমি কিনে আনাইছি।
আল্লাহ বোন বাইকে দুইটা দিই। হ্যাঁ শেষ, সব দোকানপাট বন্ধ হয়ে গেছে, বৃষ্টিও পড়তেছে। আর দেখেন গ্রিন কালার, অনেক কালার কলম, নতুন কলম আমার। তো আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ, কালকে দেখা হবে।